হ্যালো এভরিওয়ান। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো স্পেশালি ডব্লিউবিজিই অ্যাসপিরেন্টস যারা এই বছর তোমাদের ডব্লিউবিজিই এক্সাম দিতে চলেছো, স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি ডব্লিউবিজিই রিলেটেড কিছু আপডেট তোমাদের আলোচনা করব, কিছু বিষয় তোমাদের জন্য যেটা তোমাদের জেনে রাখা খুবই জরুরি, ঠিক আছে? তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটা অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো ডব্লিউবিজিই 2025। তো তোমাদের আগামী মাসেই তোমাদের এই এক্সামটা হতে চলেছে, ডব্লিউবিজিই 2025, যেটা এপ্রিল মাসে। তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট, এক্সামিনেশনের ডেট অবশ্যই জানা আছে সবার। তো এক্সামিনেশনের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, তা কারেকশনও শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো তারপরে তোমাদের কি হচ্ছে, যে এক্সামের যে ফর্ম ফিল আপ হওয়ার পরে তোমাদের একটা জিনিস কি হবে, ওটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডের রিলিজ হবে, তারপরে তোমাদের এক্সাম, ঠিক আছে? তো এক্সামটা কিভাবে কন্ডাক্ট হয় সেটা তোমরা আমার চ্যানেলের বিগত যে ভিডিওগুলো আছে ওখানে তোমরা দেখে নিতে পারবে, যে তাদের এক্সাম প্যাটার্ন কেমন বা কোন কোন সাবজেক্ট কিভাবে থাকে, কত নাম্বারের, সেগুলো ডিটেলে আলোচনা করা আছে। যদি দরকার পড়ে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখন যেটা বলার সেটা হচ্ছে তোমাদের যে ডব্লিউবিজির যে এক্সাম, ঠিক আছে, ওটা তোমরা অবশ্যই তোমরা ডেট জানো কবে হবে। প্রায় ওটা হচ্ছে তোমাদের এক্সাম ডেটটা হচ্ছে তোমাদের 27 এপ্রিল, যেটা হচ্ছে রবিবার আছে যে বারটা, তো রবিবারই কন্ডাক্ট হয় ডব্লিউবিজি, তোমরা অবশ্যই সবাই জানো। তো 27 এপ্রিল তোমাদের ডব্লিউবিজি এক্সাম হতে চলেছে 2025-এর। তো যারা যারা প্রিপারেশন করছো বা যারা যারা দেওয়ার ইচ্ছা আছে, তোমাদের এই ডেটটা মার্ক করে রাখো, ঠিক আছে? যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় যদি না ভুলে যাও ডেটটা। তো এবারে আমরা আসি এক্সাম প্রিপারেশনের ব্যাপারে। এক্সাম প্রিপারেশনটা কেমন রাখবে তোমরা? তো এক্সাম প্রিপারেশনটা আমি জানতে চাই তোমাদের এক্সাম প্রিপারেশন কেমন চলছে, ঠিক আছে? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো তোমাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জানাও, আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের হেল্প করব, ঠিক আছে? ডব্লিউবিজির পরীক্ষার জন্য তোমাদের যদি কোনো রকমের সাহায্য দরকার হয় তাহলে। তো তার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে ডব্লিউবিজির জন্য তোমাদের যে সাজেস্টিভ কিছু টপিক আছে, যেগুলো আমি আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের বলে দেবো, ঠিক আছে? কিছু সাজেশন প্রায় তোমাদের কি কি টপিক হতে পারে ডব্লিউবিজিতে এক্সাম, বা ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, তো সেগুলো আমি আমার পরবর্তী নেক্সট ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব। তো এখন তোমাদের যেটা বলা আছে ওটা হচ্ছে কি, তোমরা প্রথমে কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো সবসময়, যে বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? মেইন যেটা হচ্ছে ডব্লিউবিজি এক্সামের যেটা যে রেজাল্ট করার যে মার্ক অবটেন হয় যেখান থেকে, সেটা হচ্ছে পিওয়াইকিউস থেকে। পিওয়াইকিউস ভরে ভরে আসে এক্সামে, প্রায় বিগত 5-6 বছরের পিওয়াইকিউস যদি তোমরা ভালো করে করে যাও তাহলে আশা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। তো তার জন্য পিওয়াইকিউস করতে হবে। পিওয়াইকিউস তোমরা যদি কোথাও এদিক সেদিক করে না পাচ্ছ, তোমাদের জন্য একটা বই আমি সাজেস্ট করতে পারি, যেটা আমি আমার ডব্লিউবিজি কে যখন এক্সাম দিয়েছিলাম তখন আমি ওটা ব্যবহার করতাম। আরিয়ান পাবলিকেশনের একটা বই আছে, যেটা হচ্ছে ডব্লিউবিজেই সলভড পেপার্স নামে। এটা তোমাদের বিগত 10 বছর থেকে 12 বছরের সলভড পেপার্স থাকবে, তার সাথে একটা 3টা প্র্যাকটিস সেটও থাকবে এক্সট্রা করে। তো তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে ডব্লিউবিজির জন্য প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? তো এই বইটা তোমরা অ্যামাজনে অবশ্যই পেয়ে যাবে, অ্যামাজন থেকে তোমরা এটা সার্চ করে দেখে নিতে পারো, অথবা আমার ডেসক্রিপশন বক্সে আমি এই বইটার লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যামাজনের। তোমরা ওখান থেকে যদি পারচেস করতে চাও বা দেখতে চাও, তো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো আপাতত এই বইটা যদি তোমরা ফলো করো, তো এখানে তোমরা পিওয়াইকিউস পেয়ে যাচ্ছ। তো পিওয়াইকিউস 3টা সাবজেক্টেই পাবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, একটা বই থেকেই। তো পিওয়াইকিউস পাওয়ার পরে তোমরা পিওয়াইকিউস করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পরে 3টা প্র্যাকটিস সেট এই বইটি দেওয়া থাকবে, তোমরা প্র্যাকটিসও করতে পারবে যাতে তোমাদের যে এক্সামের যে প্রিপারেশনটা ওটা বুস্ট হতে পারে, ঠিক আছে? এছাড়াও তোমাদের একটা সিম্পল যেটা টিপস যদি আমি দিই শেষে, ভিডিও শেষে যেটা বলছি, সেটা হচ্ছে কি, তোমাদের একটা হচ্ছে তোমাদের যে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে সব কিছুতে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের বেসিক কনসেপ্ট, বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রিতে এগুলো তোমাদের ক্লিয়ার রাখতে হবে, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো সেগুলো তোমাদের একটু মাথায় মধ্যে ক্লিয়ার করে নিতে হবে জিনিসগুলো, যে কিভাবে হয়, বেসিক প্রশ্নই আসে, ঠিক আছে? কোনো এত ক্রিটিক্যাল প্রশ্ন আসে না। তো তার জন্য আমি পরবর্তী ভিডিওগুলো তোমাদের এই কোশ্চেন পেপার আনসার রিলেটেড কিছু আলোচনা আমি করে দেবো, ঠিক আছে? আর তোমাদের যে সাজেস্টিভ টপিক যেগুলো আছে ওগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। তো তার জন্য ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যানেল, তোমাদের যে
ফার্মাসির যে কেরিয়ার বা তোমাদের জন্য ডব্লিউবিজির যে পরপর প্রথম থেকে শেষ অবধি সব আপডেট তোমরা এই চ্যানেলে পাবে, কাউন্সিলিং অবধি। তো ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।